गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। গোপীভাব ও প্রেমের সাধনা, পর্ব অষ্টম। কিন্তু ভগবানের সহিত প্রেম করা বড়ই কঠিন সমস্যা। সব ভুলিতে হইবে, সর্বধর্ম, ভালো মন্দ, জাতি কুল, সুখ দুঃখ সমস্ত ভুলিয়া তাহাতেই আত্মসমর্পণ করিতে হইবে। কিন্তু ভালো মন্দ ত্যাগ করিতে হইবে বলিয়া ত্যাগ করিলে চলিবে না। ভালো মন্দ জ্ঞান থাকিলে প্রেম হইল না, কিন্তু যথার্থ প্রেম হইলে সে জ্ঞান থাকিতেই পারে না। শাস্ত্রে যাহা বলে, লোকে যাহা বলে, সমাজ যাহা বলে, তাহা শুনিলে প্রেম আলাপ হয় না। ভগবান যাহাতে সুখী হন তাহাই করিতে হইবে। বিধি নিষেধ মানিলে কি প্রেম করা চলে? প্রেম ভক্তি তদ অনুরিক্ত বিকাশ। আপন ভুলিয়া ধর্ম কর্ম, জাতি কুল মান ভুলিয়া বাঞ্ছিতের অনুসরণ করাই প্রেম ভক্তি। এই ভাব গোপীদিগের ছিল, সেই জন্য ভগবত আরাধনায় গোপী ভাবই সর্বশ্রেষ্ঠ। প্রেম স্বভাব লুব্ধ সাধক গোপী ভাব অবলম্বন পূর্বক ভগবানকে প্রেমাস্পদ করিয়া হৃদয় নিকুঞ্জে প্রেমের ফুলসজ্জায় শয়ন করাইয়া প্রেমের গানে প্রবুদ্ধ হন। আর বাহিরে শ্রীকৃষ্ণকে ভগবান স্বরূপ মনে করিয়া দেহ মন সমর্পণ করিয়া পরিচর্যা করুন। নতুবা পাথরের বা পিত্তলের মূর্তি গড়াইয়া তুলসী চন্দনে প্রেমাস্পদের পূজা করুন। ক্রমশ প্রেম সঞ্চারের সঙ্গে সঙ্গে তাহার অনন্ত ভাব, অনন্ত মূর্তি, অনন্ত বীর্য ভাবনা বা ধারণায় আনিতে পারিবেন। জগৎ যাহাকে দিবানিশি পাদর্ঘ্য লইয়া পূজা করিতেছে, প্রকৃতিরূপা রাধা যাহার প্রেম কামনায় সর্বত্যাগিনী উদাসিনী যোগিনী, সেই নিত্য সহচর, নিত্য সখা, নিত্য প্রেমাস্পদের সন্ধান মিলিবে। তখন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা হরিস্ফুরে। সর্বস্থানে সর্ববস্তুতে প্রেমাস্পদের প্রেমময় মূর্তি দেখিতে পাইবেন। তখন আত্মদর্শী যোগীর ন্যায় প্রেমিক প্রতি ফলে, প্রতি ফুলে, প্রতি পাত্রে, মর্মর শব্দে, প্রতি পাহাড়ে, প্রতি ঝর্ণায়, প্রতি নদীতে, প্রতি নর নারীতে, প্রতি অনুপরমাণুতে সেই সচ্চিদানন্দের বিকাশ দেখেন। সেই শ্যাম সুন্দর চিৎ ঘনরূপ আর ভুলিতে পারেন না। জগৎ লইয়া, রাধাকে লইয়া রাধাবল্লভের উপাসনা করেন। তিনি প্রেমময়, প্রেমের আকর্ষণে তিনি ভুলিয়া থাকিতে পারেন না। অতএব ভাবালম্বনে যত প্রকার সাধন উপায় আছে, তন্মধ্যে প্রেম সাধ্য গোপীভাবের সাধনাই সর্বশ্রেষ্ঠ। কারণ ইহাই মানবের সাধারণ সম্পত্তি, ইহাই মানব জীবনের সারবস্তু। এই আকর্ষণ ভগবানে বিন্যস্ত হইলেই মানুষ জ্বালা হইতে অব্যাহতি পায়। তখন আমি কে, তিনি কে, কে সে জ্ঞান জন্মে। জগৎ কি, পুত্র কলত্র কি, সোনার বাঁধন কি, লোহার বাঁধন কি, সে ভ্রম দূর হয়। হৃদয় দৃঢ়া ভক্তিও হয়তুক প্রেম সম্পন্ন হয়। তখন দিব্য জ্ঞান জন্মে, বিশিষ্ট রূপে বুঝিতে পারা যায় পুত্র ধন ঐশ্বর্য কিছু নহে, দেহ কিছু নহে, ঘট পট আমি আমার কিছু নহে, সব তিনি। সেই আদি অন্তহীন চরাচর বিশ্বব্যাপী বিশ্বেশ্বরই একমাত্র সত্য।
সত্য স্বরূপের সত্য জ্ঞানে অসত্য দূরে যায়। অচঞ্চল আলোক ধারা মণ্ডলবর্তী সেই নিত্য লীলাময় প্রেমাস্পদ পরম পুরুষের অসমার্থ প্রেম মাধুর্যে প্রেমিক অনন্তকালের জন্য ডুবিয়ে যান। প্রেমিক প্রেমিকা এবং ভগবান ভক্ত রাধাশ্যামের মহারসের মহামঞ্চে আনন্দে মাতিয়া এক হইয়া যান। রাধা কৃষ্ণ অচিন্ত বেদাবেদ তত্ত্ব। গোপীভাবে যে ঈশ্বর অনুসরণ তাহার নাম রাগমার্গ। সন্ধ্যা, আহ্নিক, রোজা, নামাজ, প্রার্থনা, উপাসনা প্রভৃতি বিহিতা বিহিত কর্ম, জাতি, কুল, লোকধর্ম, সুখ দুঃখ, মান অভিমান, আচার নিয়ম, বিধি নিষেধ ইত্যাদি সমস্ত বৈধি মার্গের অনুষ্ঠান কীর্তিনাশায় জলে বিসর্জন পূর্বক কেবল প্রাণের অনুরাগে আনন্দের রসে মত্ত হইয়া আকুল আকর্ষণে আকৃষ্ট হইয়া যে ঈশ্বর উপাসনা করা যায় তাহাকে রাগমার্গ কহে। এই রাগমার্গের সাধনা প্রবর্তনার্থ ব্রজলীলা। ব্রজগোপী এই রাগমার্গের সাধিকা। এই রাগমার্গের সাধনা প্রচার করিতেই দাপরে অবতার। যখন যে ধর্মের সংস্থাপন প্রয়োজন তখন তাহার পূর্ণ আদর্শের প্রয়োজন। আদর্শ ভিন্ন মানব শিক্ষা লাভ করিতে পারে না। তাই ভগবান যোগমায়া অবলম্বনে শরীর হইয়া ইচ্ছা দেহ ধারণ করিয়া কৃষ্ণরূপে ব্রজধামে লীলা করিয়াছেন। সেই ব্রজলীলার প্রধান সাহায্যকারিণী রাধা। আমরা ভক্তি তত্ত্বে দেখিয়াছি যে ভগবানের যে শক্তি জীবকে সর্বদা অনন্ত উন্নতির পথে, পূর্ণ মঙ্গল ও আনন্দের পথে আকর্ষণ করেন, তাহাই কৃষ্ণ। আর যদ্বারা আমরা তাহার দিকে অনন্ত আনন্দের দিকে আকৃষ্ট হই তাহাই ভক্তি। ভক্তি যদি ভগবানের আবৃত থাকে, ভক্তি যদি গুণবরণে আবৃত থাকে তখন তাহার স্বরূপ উপলব্ধি হয় না। কিন্তু আবরণ উন্মুক্ত হইলেই মেঘান্তরিত সূর্যের ন্যায় স্বস্বরূপে প্রকাশিত হইয়া প্রেম আখ্যা প্রাপ্ত হয়। এই প্রেম সচ্চিদানন্দ ভগবানের লাদিনী শক্তির বিকাশ মাত্র। ভগবানের তিনটি শক্তি আছে: আহ্লাদিনী, সন্দিনী, সম্বিতাত্ম যোগা, সর্বসংশ্রয়ে বিষ্ণু পুরাণ। আহ্লাদিনী, সন্দিনী ও সম্বিত এই তিন শক্তি ভগবানকে আশ্রয় করিয়াছেন। তন্মধ্যে আহ্লাদিনী প্রেম স্বরূপা, ইনি রাধা নামে কীর্তিতা। যথা হরতি শ্রীকৃষ্ণ মন কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী, অত হরেত ইত্যন এব নৈব রাধিকা পরিকীর্তিতা। সাধন তত্ত্বর সার। যিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন তিনি রাধা এই নামে অভিহিত হইয়া থাকেন। রাধ ধাতু হইতে রাধা শব্দ নিষ্পন্ন হইয়াছে। রাধ ধাতুর অর্থ সাধন, পূজা বা তুষ্ট করা। যিনি সাধনা করেন বা পূজা করেন বা তোষণ করেন তিনি রাধা। আর এই শক্তিকে যিনি আকর্ষণ করেন তার নাম কৃষ্ণ। কৃষ ধাতু হইতে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হইয়াছে। কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা। যিনি সাধনাকারিণী শক্তির সর্বেন্দ্রিয় আকর্ষণ করেন তাহাকেই কৃষ্ণ বলে। অতএব রাধা ও কৃষ্ণ এই একই আত্মা। তাহারা অগ্নি ও দায়িকা শক্তির ন্যায় অভেদ ভেদরূপে নিত্য বর্তমান থাকিয়া সমগ্র প্রাপঞ্চিক জীবসমূহের অন্তর্বাহ্যে বিরাজ করিতেছেন। এই শ্রীকৃষ্ণ গোপীদিগকে বলিয়াছিলেন, অহং হি সর্বভূতানাম আদির অন্তরহং বহি ভৌতিকানাং যতক্ষং বা বায়ু ভূবর বায়ু জ্যোতির রঙ্গনা। শ্রীমদ্ ভাগবত। যেরূপ আকাশ, বায়ু, তেজ, জল ও ক্ষিতি এই পঞ্চমহাভূত সমুদায় ভৌতিক পদার্থের কারণ ও কার্য হইয়া তাহাদিগের
অন্তর্বহি বর্তমান রহিয়াছে, তদ্রূপ আমি একমাত্র সর্বপ্রাণীর কারণ কার্য বলি সকলেরই অন্তর্বাহ্য বিরাজ করিতেছি। সুতরাং আমার সহিত তোমাদের বিচ্ছেদ কদাপি সম্ভবপর নহে। রাধা আর কৃষ্ণ একই আত্মা। জীবকে প্রেম তত্ত্বশোধন করাইতে ও তৎ সাধনা শিক্ষা দিতে ব্রজধামে উভয় দেহ ধারণ করিয়াছিলেন। সেই ব্রজলীলা বুঝিতে হইলে সর্বাগ্রে ব্রজলীলার আধ্যাত্মিক ভাব হৃদয়ঙ্গম করা কর্তব্য। তাহা হইলে প্রাকৃত লীলা সহজেই বোধগম্য হইবে। জীবের সহিত ভগবানের যে ঘনিষ্ঠ সম্বন্ধ, সে সম্বন্ধ কেবল প্রাকৃতিক স্ত্রী পুরুষের সম্বন্ধ ব্যতীত তার কিছুরই অনুরূপ হইতে পারে না। এজন্য যোগের সেই ঘনিষ্ঠ সম্বন্ধ হিন্দু ঋষি ব্রজলীলায় রাধা কৃষ্ণ তত্ত্বে প্রকাশ করিয়াছেন। আত্মা যখন সংসারের কুটিলতা ও মায়া হইতে পরিব্রজত হয়েন, তখন তাহার ব্রজভাব ঘটেন। তৃষ্ণাবর্ত অঘাসুর বকাসুর রূপী হিংসা কুটিলতা নাশ করিতে না পারিলে ব্রজভাব প্রাপ্তি হয় না। সেই ব্রজভাবে প্রকৃতি বিশ্বেশ্বরী ব্রজেশ্বরীর মিলন আনন্দধাম বৃন্দাবনে। যতদিন না জীবের সংসার বীজ সমুদয় নষ্ট হয়, ততদিন তাহার মুক্তি নাই। সাংখ্যমতে প্রকৃতি পুরুষের ঘনিষ্ঠতায় জগৎ সংসার। জগতে প্রকৃতি পুরুষ ঘোর আসক্ত, তাহাদের বিচ্ছেদে মুক্তির সোপান। রাধার শতবৎসর বিচ্ছেদে জীবাত্মার শতবৎসরের অনাসক্তিতে মুক্তির লাভ। শতবৎসরের পর রাধিকার সহিত কৃষ্ণের মিলন। মিলনে জীবাত্মার মুখ্য পদ যোগের এই সমস্ত নিগূঢ় তত্ত্ব এক একটি করিয়া হিন্দু অবয়ব কল্পনায় মূর্তিমান করিয়া দেখাইয়াছেন। যোগে জীবাত্মা পরমাত্মার সহিত যেমন ভাবে রমণ করেন, তাহার অনুভব ও মিলনের যত প্রকার স্তর আছে, তৎসমুদয় কৃষ্ণলীলায় প্রকটিত। প্রজা পালনরূপ গোচারণ, গো অর্থে প্রজা। কৃষ্ণ সংসার ধামরূপ গোষ্ঠে ক্রীড়া করেন। আনন্দধাম নন্দলায় পিতা পুত্র সম্বন্ধে কৃষ্ণ দেখা দিয়াছিলেন। পিতা মাতার বাৎসল্য ভক্তি অপেক্ষাও প্রগাঢ়। হিন্দু অনুরাগ বাৎসল্য অপেক্ষাও বোধ হয় অধিক। যশোদা ও নন্দের বাৎসল্য একদা হিন্দুর দেবানুরাগের সহিত তুলনীয় হইতে পারে। হিন্দুরা দেবতাকে ক্ষীর ননি খাওয়ান, হৃদয়ের আকৃষ্ট উপহার ও ভক্তি পুষ্প চন্দনে চর্চিত করিয়া অর্চনা করেন। যশোদা ও নন্দের ন্যায় স্নেহের শতরজ্জুতে কৃষ্ণকে বাঁধিতে চাহেন না। কিন্তু সে স্নেহ অপেক্ষাও বুঝি আর উৎকৃষ্ট জিনিস আছে, তাহা রাধার কৃষ্ণানুরাগ। হিন্দুর দেবানুরাগ ক্রমশ স্ফূর্তি হইয়া বাৎসল্য লাভ অপেক্ষাও প্রগাঢ়তর হইয়াছে। প্রগাঢ়তর হইয়া রাধার প্রেমে উপনীত হইয়াছে। পতি পত্নীর সম্বন্ধে একটু যেমন দুর্ভাব আছে, পত্নী পতিকে খুব নিকটে দেখেন বটে, অথচ একটু উচ্চ স্থানে দর্শন করেন এবং উচ্চ স্থানে অধিষ্ঠ হতে বলিয়া ভাবেন। কেবল যে ললনা লুকাইয়া অপর পুরুষের অনুরাগিনী হন, তাহার প্রেমে সে প্রভু তার দুর্ভাব নাই। রাধার প্রেম সেইরূপ প্রেম। সংসারী আয়ান এবং ধর্মোদ্দেশী ব্যক্তিগণ জটিলা কুটিলা, তাই তাহাদের লুকাইয়া গোপনীয় প্রেমে রাধা কৃষ্ণকে ভালোবাসিতেন। তাহার সহিত ক্ষণিক মিলনের জন্য লালায়িত হইতেন। মিলন হইলে আনন্দ সাগরে ভাসিতেন। কলেক মিলনে যেমন যোগীর আনন্দ, রাধিকার আনন্দ ততোধিক। রাধিকা এইরূপ অনুরাগে কৃষ্ণ প্রেমে উন্মত্তা ছিলেন। এই যোগে পতি পত্নীর যোগ অপেক্ষাও গাঢ়তর। এ প্রেম স্ত্রী পুরুষের গোপনীয় ঘনিষ্ঠ অনুরাগ। এ অনুরাগ হিন্দু যোগীর ঈশ্বর অনুরাগ। সেই অনুরাগের ক্রমস্ফূর্তি যোগ তত্ত্বে অনুভবনীয়। সেই ক্রমস্ফূর্তির বাহ্য বিকাশী ব্রজলীলা।
দাপর যুগের শেষে সন্ধ্যায় যখন জীব কর্ম জ্ঞানের কর্কশ সাধনায় জ্বলিত কণ্ঠে ভগবানের কৃপা বারিশ আশায় ঊর্ধ্বমুখে চাহিয়া আছেন, বাসনা বিদগ্ধ হইয়া আনন্দের অনুসন্ধানে ঘুরিতেছেন, ভগবান সেই সময় মানুষের ঊর্ধ্বগতি দানের জন্য, পরম আনন্দ দানের জন্য পিপাসিত কণ্ঠে মধুর প্রেম রসের পূর্ণধারা ঢালিয়া দেবার জন্যে আহ্লাদিনী শক্তির সহিত রাধা কৃষ্ণ রূপে ব্রজধামে অবতীর্ণ হইয়াছিলেন। জগতের প্রধান ভাব প্রেম, সেই প্রেম দান করিতে, প্রেম শিক্ষা প্রদান করিতে, প্রেমে জগৎকে আসাইতে, প্রেমে জগৎকে জাগাইতে ভগবান আপনার আহ্লাদিনী শক্তির সহিত বৃন্দাবনে মাধুর্যের রাসলীলা করিয়াছিলেন। কৃষ্ণ অবতারের উদ্দেশ্যেই অপূর্ণ মানবকে প্রেমের আস্বাদন দিয়া ভগবানের খরিত প্রেম সুধা করাইয়া নিবৃত্তির পথে লইয়া যায়। আদর্শ ব্যতীত মানব এক পদ অগ্রসর হইতে পারে না। অপূর্ণ জীব কি কখনো পূর্ণানন্দ প্রতিষ্ঠা করিতে পারেন? কদাপি নয়। গুণাবৃত্ত গুণময় জীব কি কখনো নির্গুণ প্রেমের আদর্শ হইতে পারেন? অপূর্ণ জগতে পূর্ণ আর কে আছে? তাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হইয়া ধর্ম স্থাপন করিয়া থাকেন, যথা অনুগ্রহায় ভক্তানাং মানুষনাং দেহমাশ্রিত ভজতে তাদৃশি ক্রীড়া যা সুত্তা তৎপরো ভবেৎ। শ্রীমদ্ ভাগবত। শ্রী ভগবান ভক্তগণের প্রতি অনুগ্রহ বিকাশার্থ মনুষ্য দেহ আশ্রয় করিয়া সেইরূপ ক্রীড়া করিয়াছেন, যাহা শ্রবণ করিয়া ভক্তগণ মানবগণ তাহা করিতে পারে। সেই ক্রীড়াই ব্রজলীলা, সেই প্রেমলীলার রাধাই প্রাণ। যেহেতু রাধিকার চিত্ত, ইন্দ্রিয়, দেহ প্রভৃতি সর্বস্ব কৃষ্ণ প্রেমে ভাবিত এবং তিনি কৃষ্ণের নিজ আহ্লাদিনী শক্তি রসক্রীড়ার সহায়, তিনি স্নেহাদি অষ্ট বৃত্তিকে সখীরূপে সঙ্গে করিয়া ব্রজধামে অবতীর্ণ হইয়াছিলেন। সুতরাং গোপী ভাব সাধনায় রাধাই প্রধান আদর্শ। বৃন্দাবন প্রকৃত জগতে অপ্রাকৃত ভূমি, সেখানে সূক্ষ্মাদি প্রেম ও সদ্য ভাবগুলি মূর্তিমান হইয়া বিরাজ করিতেছে। ব্রজলীলায় কিরূপ ভাবে এই ভাবগুলি স্ফুরণ হইয়াছে, হিন্দু মাত্রেই তাহা অবগত আছেন। সুতরাং সকল ভাবের চিত্রাঙ্কন করিয়া সমস্ত নষ্ট করিতে চাই না। আমরা রসিক শিরোমণি চণ্ডীদাসের পদাবলী হইতে রাধার প্রেম বিলাস সংক্ষেপে চিত্রিত করিতেছি। বিপ্রলম্বে অধীরূঢ় ভাববশত সম্ভোগ স্ফূর্তি প্রভৃতি প্রেম বিলাসে বিবর্তবাদ। এই বিবর্ত বিলাসে প্রেমিকার অভিসার, বাসক সজ্জা উৎকণ্ঠিতা খণ্ডিতা বিপ্রলম্বা কলান্তরিতা প্রসিত ভর্তুকা ও স্বাধীন ভর্তৃকা, এই ৮ প্রকার অবস্থায় রাধা প্রেমে এই সকল প্রকার অবস্থারই সম্পূর্ণ বিকাশ হইয়াছে। শ্রীমতী রাধা যখন কুলবধূরূপে আয়ান গৃহে বাস করিতেছিলেন, ধর্ম কর্ম সাধন ভজনে বিন্দুমাত্র তাহার ধার ধারেন না, এমনকি শ্রীকৃষ্ণকে পর্যন্ত দেখেন নাই। এমন সময় সখী মুখে শ্রীকৃষ্ণের কথা শুনিয়া রাধার হৃদয়ে উথলিয়া উঠিল। তিনি মৃণাল ভুজে সখীর গলদেশে বেষ্টন করিয়া বলিলেন, সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কখনো কৃষ্ণের নাম শুনেন নাই, কখনো কৃষ্ণের রূপ দেখেন নাই, কেবল সখীর মুখে কৃষ্ণের নাম শুনিয়া এইরূপ ভাবোদ্রক হইয়াছিল। নাম পরতাপে যার ঐসন করিল গো, অঙ্গের পরশে কিবা না হয়। নাম শুনিয়া অঙ্গ স্পর্শ সুখের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। ইহাই রাগানুগ ভক্তির প্রধান লক্ষণ। তৎপরে সুখীগণের সঙ্গে যমুনায় জল আনিতে, বনে ফুল তুলিতে যাইয়া নানা ছলে শ্রীকৃষ্ণকে দর্শন করিতে লাগিলেন। সেই হইতে অঙ্গের
পরশ লালসা দিন দিন পরিবর্ধিত হইতে লাগিল। শ্রীকৃষ্ণ রাধিকাকে দেখিয়া তাকে পাইবার জন্য পাগল হইয়া উঠিলেন। তাহারা কটাক্ষ হাস্যাদি হাবভাব দ্বারা পরস্পরের উভয়ে অনুরাগের চিহ্ন প্রকাশ করিতে লাগিলেন। ক্রমশ দূতি প্রেরিতা হইতে লাগিল। শ্রীকৃষ্ণ ছদ্মবেশ ধারণ করিয়া নানা চলে পরস্পর অঙ্গ পরশ সুখ ভোগ করিলেন। ক্রমশ উভয়ে অধৈর্য হইয়া পড়িলেন, আর মলিন না হইলে চলে না। সুতরাং সংকেত স্থান নির্দিষ্ট হইল। শ্রীকৃষ্ণ বাঁশির দ্বারা সংকেত করিলেই রাধা যায়া হাজির হইতেন। প্রথমত শ্রীকৃষ্ণ তাহাদের বসন চুরি করিয়া প্রেমানুরাগের পরীক্ষা করিতেন। সেই দিন গভীর রাত্রে যখন পৃথিবী চন্দ্র কিরণে উদ্ভাসিত, মানবগণ ঘোর নিদ্রায় অভিভূত, সেই সময় প্রিয় সখীগণের সঙ্গে রাধা বনমধ্যে প্রবেশ করিয়া শ্রীকৃষ্ণের সঙ্গে রাসক্রীড়ায় লিপ্ত হইলেন। সেই দিন এ কার্য হইতে প্রতিনিবৃত্তির জন্য শ্রীকৃষ্ণ রাধাকে জাতিকুল ধর্মের ভয় দেখাইয়া কত বুঝাইয়াছিলেন, কিন্তু রাধা আপন সংকল্প হইতে কিছুতেই বিচ্যুত হইলেন না। সুতরাং উভয়ের মিলন হইল। সেই দিন হইতে রাধিকা প্রত্যহ কুঞ্জে নায়িকা বেশে আসিয়া শয্যাদীয় বনফুলমালা প্রস্তুত করত। শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করিতেন। কিরূপ ভাবে থাকিতেন? দোকান পাতিয়া ছিল এতক্ষণে বধূপথ পানে চাহিয়া, পরভাতে নিশি দেখিয়া অমনি চমক উঠিল রায়। বধূ এলো বলে, পাতায় পাতায় পড়িছে শিশির, সখীরে কইছে ধ্বনি, বাহির হইয়া দেখল সজনী। বধূর শবদ শুনি পুন কহে রায়, নাসিল বধূ মরমে রহিল ব্যথা, তাম্বুলের রাগ মুছি কর দূর, নয়ন কাজল রেখা। সারাটি রজনী কৃষ্ণের জন্য রাধা জাগিয়াছিলেন, কিন্তু নিজের অস্তিত্ব ভুলিয়া সমস্ত বৃত্তি প্রণয় ভাজনে সমাশ্রিত, বাহ্যজ্ঞানে বিরহিত, প্রেমের বাণে জ্ঞানের বালকা এইরূপে ভাসিয়া লইয়া গিয়া থাকে। সমস্ত বৃত্তিগুলিকে একমুখী করিয়া প্রেমিকা বধূর বাসিবার পথ পানে চাহিয়াছিলেন, কিন্তু আসিবার সময় উত্তীর্ণ হইয়া গেল। রাত্রি প্রভাত হইল, তবে তো আর আসিবে না বুঝিয়া তাহার আশা হইল না। কিন্তু মন বুঝে কই, প্রতি পত্র বিকম্পন তাহাদের পদশব্দ বলিয়া জ্ঞান হইতেছে। তাই সখীকে অনুরোধ করিতেছেন, সখী বাহির হইয়া দেখো, বোধহয় বধূ আসিতেছে। ওই বোধহয় বধূর পায়ের শব্দ শোনা যাইতেছে। মুহূর্তে আশা নিরাশায় পরিণত হইল। হতাশের দীর্ঘশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, না না, সে আসিল না। আসিবার তার অবসর হয় নাই, আসিতে তার মন সরে নাই, কিন্তু তাহার সুখের জন্য, তার উপভোগের জন্যই তো আমার সাজ গোজা। যদি সেই না আসিল তবে এ সকল কেন? অতএব এ সকল ধুইয়া মুছিয়া দূর করিয়া দাও। অচিরে রাধার গুপ্ত প্রণয় কাহিনী সর্বত্র প্রকাশ হইয়া পড়িল। স্বামী, শাশুড়ি, ননদ প্রভৃতি রাধাকে নানা রূপে যন্ত্রণা দিতে লাগিলেন। রাধার কলঙ্কিনী নাম পড়িয়া গেল। পাড়ার পরিহাস রসিকা রমণীগণ শ্লেষ বাক্যে মর্ম পীড়িত করিতে লাগিল। রাধা শ্যাম প্রেমে বিভোর হইয়া সমস্ত অক্লেশে সহ্য করিতে লাগিলেন, কিন্তু শ্যামের নিন্দা শুনিলে অধীর হইয়া পড়িতেন। কেউ শ্যামের কাল রং বা কালো রং, বাঁকা শরীর বা শত কপটতার উল্লেখ করিয়া তাহার সহিত প্রেমের অযোগ্যতা প্রমাণিত করিলে রাধা তাহাদিগকে তাহার চক্ষু দ্বারা শ্যামরূপ দেখিবার জন্য অনুরোধ করিতেন। অত্যাচার, উৎপীড়ন, নিন্দা, কলঙ্ক এ সকল কিছুতেই রাধার অনুরাগ হ্রাস হইল না। বিনাশের কারণ থাকিও প্রেম বিনষ্ট হইল না, বরং দিন দিন অনুরাগ বৃদ্ধি পাইতে লাগিল। ক্রমশ রাধার জগন্ময় কৃষ্ণমূর্তি স্ফুরিত হইতে লাগিল। তিনি মেঘে দেখিলেন,
তিনি মেঘ দেখিলে, তমাল গাছ দেখিলে কৃষ্ণকে মনে করিয়া ব্যাকুল হইয়া পড়িতেন। বুক ফাটিয়া কান্না বাহির হইত। তাই গুরুজনের ভয়ে ভিজা কাঠ চুলায় দিয়া ধূমের ছলে ক্রন্দন করিতেন। পরে লজ্জা ভয়াদি দূরীভূত হইল। এই রাধিকার আর কোনো চিন্তা, অন্য কিছুতে সুখ বা অন্য কোনো বস্তুর প্রতি আকর্ষণ রহিল না। রাধার কি হইল অন্তর ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারও কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়নের তারা। বিরহী আহারে রাঙাবাস পরে, যেমন যোগিনী পারা। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখয়ে খসয়ে তুলি। হসিত নয় বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। এক দীঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কয় নবপরিচয়, কালিয়া বধূর শনে। রাধা ক্রমশ যোগিনী উদাসীনী হইয়া উঠিলেন। কৃষ্ণকে মনে পড়িলেই তিনি মূর্ছিত হইয়া পড়িতেন। কালিয়া বরণ হিরণ পিধন যখন পড়য়ে মনে, মুরুছি পড়িয়া কাদায়ে ধরিয়া, সব সখী জনে জনে। রাধা শুধু যোগিনী নহেন, উন্মাদিনী পাগলিনী হইয়াছিলেন। তরুণী মুরলী করলি পাগলি, রহিতে নারীনু ঘরে। সবারে বলিয়া বিদায় লইনু, কি করিবে দোসর পরে। অর্থাৎ রাধিকা প্রেমে ক্রন্দনময়ী। তার পূর্বানুরাগে সুখ নাই, প্রেম সুখ নাই, মলিনে সুখ নাই। মিলনেও তিনি আশঙ্কাময়ী, যাতনাময়ী। দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, অর্থাৎ মিলনেও রাধার দেহবোধ নাই, প্রিয় সম্ভোগ রসস্বাদ নাই। এ কাল মন্দিরে অছিলা সুন্দরী, পরোহি শ্যামের চন্দ। তবুহু তাহার পরশ না ভেল, এ বাড়ি মরম ধন্দ। অর্থাৎ রাধার প্রেমে কেবলই আকুলতা, কেবলই মর্ম জ্বালা। একে কুলবতী ধনী তাহে সে অবলা, ঠেকিল বিষম প্রেম কত সবে জ্বালা। অকত বেয়াধি এ কহা নাহি যায়, যে করে কানুর নাম ধরে তার পায়। পায়ে ধরি কাঁধে চিকুরি গড়ি যায়, সোনার পুতুলি হেন ধুলাতে লোটায়। আগ্নেয়গিরি যেমন দ্রব্যময়ী জ্বালা প্রসব করিয়া করে, শ্রীরাধিকার হৃদয় তেমনি পূর্বরাগে মিলনে সম্ভোগের রসোদ্গারে সর্বকালেরই এক অনির্বচনীয় অবিচ্ছিন্ন সর্ববিনাশিনী সর্বগ্রাসিনী জ্বালা উদ্গীরণ করিতেছে। তাহার সুখে যন্ত্রণায় মুখ, প্রেমে যন্ত্রণায় সুখ, প্রেমে যন্ত্রণা, যন্ত্রণায় প্রেম, প্রেমে ধরাই এইরূপ। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। রাধিকার দুঃখের প্রীতি, তাই তাহারে অবিরত। হিয়া গদগদি পরাণ পুরারি, জ্বালামুখী সংকুল হিমালয় হইতে পবিত্র মন্দাকিনীর সলিল প্রবাহিত হইয়া জগজ্জনকে যেমন পবিত্র সুশীতল করিয়াছে, তেমনি রাধার প্রেমোজ্জ্বলামুখী হইতে শত শত ভাব ছুটিয়া ভক্তগণকে পবিত্র কৃতার্থ করিয়াছে। প্রেমে প্রতিদ্বন্দ্বী না থাকিলে চরম বিনা বিকাশ হয় না। তাই কৃষ্ণ প্রেমে চন্দ্রাবলী রাধার প্রতিবাদিনী। রাধা অভিসারে আসিয়া উৎকণ্ঠিত চিত্তে শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করিতেছেন। সমস্ত রাত্রি উদ্বেলিত হৃদয়ে কাটিয়াছে। ভোরে কৃষ্ণ আসিলেন। তিনি অন্য নায়িকার নিকট হইতে আসিতেছেন মনে করিয়া শ্রীমতী রাগে দুঃখে অভিমানে মুখ ফিরাইয়া বসিলেন। একবার চক্ষু তুলিয়া তাহার বড় সাধের বধূর প্রতি চাহিলেন না। শ্রীকৃষ্ণ আপন দোষ স্বীকার করিলেন। তার পা ধরিয়া সাধিলেন, ক্ষমা চাহিলেন। যাহার দর্শন আকাঙ্ক্ষায় হৃদয়ের সমস্ত বৃত্তি এক মুখ করিয়া সমস্ত রাত্রি জাগিয়া আছেন, সেই বধূ আসিয়া কাতরে আকুল ক্রন্দনে মান ভিক্ষা চাইতেছেন। কিন্তু রাধার দয়া হইল না।
তিনি সখীগণকে দিয়া শ্যামকে কুঞ্জের বাহির করিয়া দিলেন। শ্যাম চলিয়া যাইবা মাত্র তিনি বধূ বধূ বলিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। সখীরা বহু যত্নে চৈতন্য সম্পাদন করাইলে বলিলেন, তপবরণ কত করি দিন যামিনী, যো কানুক নাহি পায় হেন অমূল্য ধন, মধুপাদ গড়ায়ল কোপে মুই ঠেলিনু পায়। তখন রাধা শিরে করাঘাত করিয়া হাহাকার রবে রোদন করিতে লাগিলেন। সখীগণ পুনরায় শ্যামকে আনিয়া মিলাইলেন। সবে দুঃখ ভুলিয়া রাধা আবার প্রেম পাতারে সাঁতার দিতে লাগিলেন। শ্যামের বুকে মাথা রাখিয়া নয়নে নয়ন দিয়া কত ক্ষমা চাইয়া বলিলেন, বধূ আমি যে রাগ করি সে কেবল তোমার জোরে। অবধিনী গোয়ালার মেয়ে তোমার মর্যাদা জানিবে কি রূপে? তুমি দয়া করে আমায় ভালোবাসিয়াই না আমায় মান বাড়াইয়াছ? নতুবা আমাকে পুছে কে? তোমার গর্বে আমার গর্ব, তোমার মনে আমার মন। তুহার গর্বে হাম গরবিনী, তোহার রূপেতে রূপসী রায়। এই রূপে নিত্য নতুন প্রেমের বড় সুখে বড় আনন্দে রাধার দিন যাইতেছিল। সহসা অক্রূর আসিয়া শ্রীকৃষ্ণকে মোতরে লইয়া গেলেন। তিনি আসিব বলিয়া আশা দিয়া গেলেন বটে, কিন্তু আর আসিতে পারিলেন না। বৃন্দাবন শ্মশানে পরিণত হইল। সখী সঙ্গে বনমধ্যে রাধা জীবন মৃতা হইয়া পড়িয়া রহিলেন। অধিকাংশ সময় শ্যাম প্রেমে বিভোর হইয়া থাকিতেন। সেই সমাধির ভাবে এবং স্বপ্ন অবস্থায় শ্যাম সঙ্গ সুখ অনুভব করিতেছেন। চেতনার সঞ্চার হইলে বধূ বধূ বলিয়া শব্দ করিয়া মর্মভেদী ক্রন্দনে দিগন্ত আকুলিত করিয়া তুলিতেছেন। বুঝি সে আকুল ক্রন্দনে পশু পক্ষী বৃক্ষ লতা পর্যন্ত স্তম্ভিত হইয়া যাইত। ধৈর্য লাভ করিলে সে সময় সখী সঙ্গে শ্যাম সঙ্গে যাপন করিতেন। এই সময়ের অবস্থা প্রেমিক ভক্ত শ্রীমৎ কৃষ্ণ কমল গোস্বামী রচিত দুইটি গান হইতে আলোচনা করা যাওক। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।